যেদিন বাসায় এই চিকেনটা বানাই সবাই এত বেশি পছন্দ করে। তো আর কি বলবো, আসলে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ তার মানে জাস্ট মেইন পিসটা বলে না যে 8 পিস বা এরকম, তো এরকম জাস্ট হাফ করে করে কেটে নিয়েছি। এরপরে লবণ, গোলমরিচ, আদা বাটা, পেঁয়াজ বাটা এই সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। আর বাসায় বানানো একটা গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। এই গরম মশলার গুঁড়োটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এবং টেস্টটা অনেক বেশি মজাদার হয়। তো এখানে আমি সবগুলো মশলাগুলো যখন সব কিছু দিয়ে নিবার পরে আমি ভালো মতন হাতে মাখিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু ম্যারিনেট করা বা যত বেশি চিকেন বলি, বিফের আইটেম বলি, খুব বেশি হাতে মাখিয়ে নিলে যেন মশলাটা এক এক করে লাগে। আর এইদিকে টক দইটা একদম বরফ হয়ে গিয়েছিল, এত হার্ড ছিল যে কিছুতেই বের হচ্ছিল না। তো ভাবলাম টক দইটা একটু সফট হতে হতে চিকেনগুলোকে আরও বেশ খানিকটা সময় এভাবে করে মাখিয়ে নিই যেন কোথাও কোনো মশলা লেগে থাকে না বা কিছু। এরপরে কাঁটা চামচ দিয়ে আমি একটু কেচে নিচ্ছিলাম, যার কারণে মশলাগুলো যেন একদম ভালো মতন ভিতরে পারফেক্টভাবে মিশে যায়। কারণ এখানে কাঁটা চামচ দিয়ে এরকম করে না নিলে দেখা যায় যে মশলাটা ভালো মতন যাবে না। এদিকে মোটামুটি যখন টক দইটা একটু একটু খুলে যাচ্ছিল, দেন আমি টক দইটা অ্যাড করে নিয়েছি। টক দইটা সব থেকে ভালো হতো যদি আমি ফার্স্টে দিতে পারতাম, কিন্তু এত বেশি জমে গিয়েছিল, সম্ভব হচ্ছিল না। এরপরে এখানে একটু বারবিকিউ সস দিয়ে নিয়েছি। জাস্ট এই সসগুলো দিবার রিজন হচ্ছে গিয়ে টেস্টটাকে আরেকটু ভালো বা বেটার করার জন্য একটু সয়া সস দিয়ে নিয়েছি এবং এইভাবে সয়া সসগুলোকে উপরে দিয়ে নিলাম। আর টক দই কিন্তু উপরে ছিলই, দেখতে পাচ্ছিলেন যতবার ছুটছিল। একটু পরিমাণ মতন আমি টক দইও দিয়ে নিয়ে এগুলোকে আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবং সসগুলো দিলে একটু কিন্তু চিকেন থেকে পানি ছাড়বে বা টক দই দিলে পানি ছাড়বে, এটাই স্বাভাবিক। তো এরপরে আমি আরেকটু টমেটো সস অ্যাড করে দিয়েছি, কারণ এটা আমি তান্দুরি চিকেন বানাচ্ছি। তো তান্দুরি চিকেনের মধ্যে একটু সসের এই ফ্লেভারগুলো দিলে অনেক তান্দুরি চিকেন এখনও রেস্টুরেন্টে সেদিন আমি গিয়েছি, দেখলাম যে তাদের তান্দুরি চিকেনটা না একেবারে ড্রাই, বাট আমার কাছে এরকম ড্রাই ভালো লাগে না। আমার কাছে একটু জুসি জুসি হলে সেটা ভালো লাগে। তো এখানে যখন যেহেতু টক দই বিভিন্ন ধরনের সস দেওয়ার কারণে পানি ছেড়ে দিয়েছে, এখানে আমি একটু ময়দা অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন বা ময়দা হলেই হবে। তো এরপরে আমি কড়াইটাকে ভালো মতন গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ তেলই এখানে দিতে হবে, কারণ খুব বেশি তেল দিলে উপরে আবরণটা কিন্তু একদম ক্রিস্পি টাইপের হয়ে যাবে বা সেই যে টেস্টটা বা যেই লুকসটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেটা কিন্তু পারফেক্টলিভাবে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম ডিম আছে, আমি আবার একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিবার পরে চিকেন থেকে নিজে থেকেই অনেকটা তেল বের হয়ে আসে। আমি এই তেলগুলো কিন্তু দিইনি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পোড়া পোড়া তান্দুরি চিকেন হয়েছে। এগুলো কিন্তু কাবাব পরোটাতে বেশ